ছোট্ট ছয় বা চিনি হাত তালি দিচ্ছ। চিনির বাবা আগে দুটো ব্যাগ, এই যে আমি আর এই যে চিনি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করলাম একদম এনজেপি স্টেশন থেকে। এনজেপি স্টেশনে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল তখন প্রায় 6:30 বাজে। আমরা রেস্ট নিয়ে ওখান থেকে বেরোতে বেরোতে 8টা বেজে গেছিলো। আমাদের গ্রুপে টোটাল 9 জন আছি আর 2টো বাচ্চা আছে। আর আমাদের গ্রুপের নাম হচ্ছে যাযাবর। সবাই দেখুন কালো রঙের গেঞ্জি পরে আছে, আমাদের গ্রুপে ড্রেস কোড ছিল। তো আমরা যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মারফত এসেছি, তো আমাদের গাড়ি এখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। এখানে মানে স্টেশন থেকে বেরিয়ে এত বড় পার্কিং এলাকাটা কোথায় যে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সেটা খুঁজতেই সময় লেগে গেছিল। এদিকে রোদটাও এত চড়া ছিল, সকাল 8টার সময় মনে হচ্ছিল অনেক বেলা হয়ে গেছে। তার মধ্যে চিনিও তো আবার ঘুমিয়ে পড়েছে। আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে চিনি রাত্রে একটুও ঘুমায়নি, তো ওই জন্য সকাল হতেই এখন নিশ্চিন্তে ঘুমিয়ে নিচ্ছে। আর গাড়িতে যখন উঠবো তখন হয়তো জেগে যাবে, এই চিন্তা ভাবনাই আমি করছিলাম। যাই হোক, এখন একটু ঘুমিয়ে নিলে নিশ্চিন্ত, বেলার দিকে উঠে একটু ফ্রেশ হবে, নয়তো তখন আবার কাঁদতো। এনজেপি থেকে আমরা প্রথমেই যাব পেলিংয়ে। অনেকটা রাস্তা, প্রায় 5-6 ঘন্টার মতন হবে। সেই কারণে আগে ব্যাগগুলো ভালোভাবে সুন্দর করে গাড়ির মাথায় ড্রাইভার দাদা বেঁধে নিচ্ছিলেন, যাতে রাস্তায় কোনো রকম অসুবিধা না হয়। আবার আমি দেখলাম প্লাস্টিকও বেশ ভালো সুন্দর করে আটকে দিয়েছে। হয়তো মাঝে মধ্যে বৃষ্টি চলে আসতে পারে, বা যদিও চলে আসে, সেই জন্যে এখানে প্রায় মোটামুটি সব গাড়িতেই এই ব্যবস্থা ছিল। তো চিনি তো এখনও ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের 2টো গাড়ি, টোটাল একটা বড় গাড়ি এইটা যেটা আগে থেকেই এসে গেছিলো, আর একটা ছোট গাড়ি যেটা রাস্তায় ছিল আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে। ছোট গাড়িতে যেহেতু বেশি লাগেজ ধরবে না, তাই এই বড় গাড়িতেই মোটামুটি সবার ট্রলিগুলো রেখে দেওয়া হচ্ছিল। আর ছোট গাড়িটায় হয়তো কাঁধের ব্যাগগুলো ছোট রাখা হবে, এরকমই চিন্তাভাবনা করা হচ্ছিল। সবাই নিজেদের ব্যাগগুলো আগে গোছাতে ব্যস্ত। अभी हो गया ना एक तो ही लैट्रिन और इतना आदमी पूरा लाइन लगा दिया, पहले 2-4 आदमी है। এদিকে দেখতে দেখতে আমাদের ছোট গাড়িটাও এসে গেছে, আর তার ড্রাইভার দাদার সাথে আগে আমরা পরিচয়টা করে নিলাম। এই 4 দিন তো উনি আমাদের সাথে ঘুরবেন, উনি আমাদেরকে পুরো পাহাড়টা দেখাবেন, তাই ওনার সাথে পরিচয় করিয়ে নেওয়াটা আগেই দরকার। তাই আমরা ওনার সাথে কথা বলে নিলাম, এবং উনি বলছিলেন কেন এতটা দেরি হলো। আমরা বললাম যে এরকম কারণের জন্য একটু দেরি হলো। তো যাই হোক, উনি কিছু আর বলেননি। তো আমাদের পুরো গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি। ওই বড় গাড়িটাতে 5 জন উঠেছি, আর আমরা 4 জন এই গাড়িটাতে উঠেছি। তো চলুন যাত্রা শুরু করা যাক। 5-10-15 मिनट लगेगा। 15 मिनट? हाँ। আর ধৈর্য হচ্ছে না নাকি রাহুল? ओवर एक्साइटेड। हाँ, लाइफ में फर्स्ट टाइम का तो अलग ही मजा है। अलग मजा है। जी जी। लेकिन आप बहन है तो पानी का बोतल लगेगा। बोलिए देना, बोलिए बोलना चाहता ना फिर एक बार। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন পাহাড় দেখা যাবে। আর এত সুন্দর ওয়েদার ছিল, আর গাড়িতে যেতে যেতে সাইডের দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগছিল। একটু আগেই আমার শরীরটা খারাপ করছিল। তো এইখানেই সবুজে ভরা পরিবেশ দেখে মনটা একটুর জন্য হলেও শান্ত হয়েছে, যে কতক্ষণে আমরা পাহাড় দেখতে পাবো। আসলে সত্যি কথা বলতে আমাদের তো এটা প্রথমবারের জন্য পাহাড়ের জার্নি। এই গাড়িতে আমরা যারা 4 জন আছি
আমাদের প্রথম জার্নি। বাকি আমাদের বন্ধু যারা ছিল তারা এর আগেও এসছে। তো যাই হোক, আমাদের যেহেতু প্রথম জার্নি, আমরা বুঝতে পারছিলাম না যে কতক্ষণে পাহাড় দেখবো আর পাহাড়ের জার্নিটা কেমন হবে। প্রথম দিকে তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু যত রাস্তা এগোচ্ছে তত শরীরের অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছিল। पानी देना है ना। पानी लेना है। এতদিন ধরে অপেক্ষা করেছিলাম পাহাড় দেখবো বলে, আজ সেই দিনটা চলেই এলো। চোখের সামনে শুধু পাহাড় আর পাহাড়। কেউ ঠিকই বলেছিল যে যারা পাহাড়ে একবার যাবে তারা বারবার যেতে ইচ্ছা করবে। সত্যি আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি পাহাড় থেকে ঘুরে আসার পর, মনটা কিন্তু বারবার চাইছে যে একবার পাহাড়ে ঘুরে আসি। মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলেই মনে হচ্ছে চলো আর একবার দুদিনের জন্য হলেও পাহাড় ঘুরে আসি। সত্যি পাহাড় এতটাই সুন্দর, মানে প্রতিটা বাঁকে বাঁকে আলাদা আলাদা রকম সৌন্দর্য। যাবার পথে এখানে পাহাড়ি রাস্তায় কিছু কাজ চলছে, সেই জন্য এই জায়গাগুলো প্রচণ্ড ধুলো। আর ধুলোর মধ্য দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পাহাড়, ওই উঁচুতে আমাদের যেতে হবে। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, প্রায় 2 ঘন্টা মতো তো চলেই এসেছি। আর সেই জন্য আমরা এবার একটু দাঁড়াবো, দুপুরের খাবারটা এবার খেয়ে নেওয়া যাক। খিদেও একটু একটু পাচ্ছে। ওটা দিয়ে হাতটা বার করো, হাতটা বাইরে বার করো। না না, আমার ভয় পাচ্ছি, মুখ ফুক ঠুকে না যায়। মুখে লেগে যাবে, মুখে মুখে ঠুকে দিয়ে বলছো মুখে। ওকে এত হাওয়া খাইও না। হ্যাঁ। এখানে লম্বা রাস্তার জ্যাম হয়েছে, সমস্ত গাড়ি দাঁড়িয়ে। চিনিও নেমে পড়েছে গাড়ি থেকে। আবার থেমে 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 থেমে। এই দেখো भाई साहब ये क्या 30 रिवर है? हाँ। পাহাড় দেখতে যতটাই সুন্দর, এই রাস্তাটা কিন্তু ততটাও সুন্দর নয়। কখনো এইরকম সুন্দর সমান্তরাল রাস্তা, আবার কখনো এত চড়াই উতরাই, গাড়িতে বসে জাস্ট একবার এদিক একবার ওদিক, এত ঝাঁকুনি। মানে খেয়ে দিয়ে আমরা গাড়িতে উঠেছিলাম যখন, তারপর থেকে পুরো গাটা গোলাচ্ছিল রীতিমতো। পেটের খাবারগুলো একবার এদিক আর একবার ওদিক। এইখানে রাস্তাটা এত সুন্দর, আর এই ব্রিজটার ওপর দিয়ে যেতে কি ভালো লাগছিল। মনে হচ্ছিল একটুখানি এখানটা দাঁড়াই, কিন্তু সময় অনেকটাই এগিয়ে চলেছে দ্রুত গতিতে, আর আমাদের রাস্তা এখনো অনেকটা বাকি। আর এই রাস্তাগুলো দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল, মানে মনে হচ্ছে দেখে রাস্তা শেষ, এরপর আর রাস্তা নেই। তারপর জাস্ট বাঁকটা ঘুরে আবার একটা রাস্তা। পাহাড়ি রাস্তাগুলো হয়তো এই রকমই হয়, সেটা আমি জানতাম না, প্রথমবারের জন্য এলাম, তাই অনেক কিছু অনুভব করতে পারছি। তারপরে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য, তখন প্রায় ঘড়িতে 3টে সাড়ে 3টে বেজে গেছে। আর এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর এত ভালো লাগছিল, বেশ একটু ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়াও অনুভব করছিলাম। ঠান্ডা, এতক্ষণ তো প্রচণ্ড গরম লাগছিল।
কিন্তু এবার একটু একটু ঠান্ডা লাগছিল। এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। আর হয়তো ঘন্টাখানেকের মধ্যে আমরা পেলিং পৌঁছে যাব। মানে অনেকটা উঁচুতে তো, তাই অনেকটা সময় লাগছে। আমরা যদি একভাবে টানা যেতাম তাহলে হয়তো একটু কম লাগতো। চিনিও মাঝখানে গাড়িতে একটু কান্নাকাটি করছে বেরোবে বেরোবে করে, সেই জন্য আমাদের সময়টা একটু বেশি লাগছে। এই যেতে যেতে এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা এখনও পেলিংয়ের হোটেলে পৌঁছতে পারিনি। তার মধ্যে রাস্তায় একটুখানি গন্ডগোলও হয়েছিল, মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে আমরা একটু অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তো তারপর ওখানে গিয়ে দেখছি রাস্তা শেষ হয়ে গেছে। তারপরে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তারপর আমরা আমাদের হোটেলে চলে এলাম। এই যে সব এক একজন মনে হচ্ছে বিমর্ষ পেশেন্ট। বমির কম্পিটিশন হচ্ছে। তুমি তো খুব ছোট, তুমি ব্যাগ চাগাতে পারো না। আলো আলো কই দেখি, একটু এদিকে দেখাও, কেমন আলো জ্বলছে দেখাও। বাহ, সুন্দর আলো। চলো চলো দেখি এখানে কি আছে। ও এটা তো বড়। এটা তো 3। হ্যাঁ, একটা আলাদা করে আছে, খাট মতন পাতা আছে। এই যে এইটা এটা আছে আপনাদের। কি এই ছাদের মধ্যে ছুটছে চিনি। দেখে 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 আস্তে 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 ওই দিকটা যাও, ওই দিকটা, ওইদিকে পাহাড়টা দেখবে। এসো এসো এসো, পাহাড় দেখবে, এসো। এসো। পাহাড় কোনটা আঙুল দিয়ে দেখাও তো মা। ওইটা পাহাড়। উলি বাবা, উলি বাবা, চিনি হাত তালি দিচ্ছ। পাহাড়টা ভালো, সুন্দর পাহাড়টা। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। তুমি হাততালি দাও, পাহাড়কে ডাকো, আয় আয় পাহাড় আয়, ডাকো ডাকো। পুকু পুকু, কি ঠান্ডা, কি ঠান্ডা। হয়ে গেছে তোমার? ও চিনি, পাহাড় দেখেছো? হ্যাঁ গো, পাহাড় দেখেছো? পাহাড় সুন্দর। বরফ, ওই বরফ। ওলি বাবা, ওলি বাবা, ঘুরছে চিনি সোনা। চিনি এরম করে, ইয়ে। এদিকে 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 এদিকে